স্বস্তির চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 26শে সেপ্টেম্বর পর্যন্ত ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি গেছে। এর মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। তাদের ভাতা দিচ্ছে রাজ্য সরকার। এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয় কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই মামলার শুনানিতে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতার ওপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা বলেন, আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। বিচারপতি সিনহা এও বলেন, সুপ্রিম কোর্টের রিভিউ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক আর্থিক সাহায্য বলা হয়েছে। ভাতার প্রতিদানে প্রাপকরা রাজ্যকে কি দেবেন তার কোথাও উল্লেখ নেই। সুপ্রিম কোর্টের আদেশে যাদের বেতন ফেরত দেওয়ার কথা তাদেরই এখন আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। মামলাকারীদের এই যুক্তি উড়িয়ে দিতে পারে না আদালত। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা বাড়িতে বসে ভাতা নিয়ে যাবেন। অন্য কাজের সঙ্গে যুক্ত থাকলেও ভাতার টাকা পেয়ে যাবেন বাড়িতে বসেই। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে রিভিউ মামলা বাতিল হলে বাড়িতে বসে যারা ভাতা নিচ্ছেন তারা টাকা ফেরত দিতে পারবেন তো? মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছেন যে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের 25,000 এবং 20,000 টাকা দেওয়ার যে ডিসিশন তারা নিয়েছিলেন, যে স্কিম তারা ডিক্লেয়ার করেছিলেন, সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এফিডেভিট দেবে, তার প্রত্যুত্তরে 2 সপ্তাহের মধ্যে আমরা এফিডেভিট দেব, তারপরে ম্যাটারটি শুনানির জন্য আসবে। যোগ্য অযোগ্য একসাথে মিশিয়ে দিয়ে যদি ভাতা দেওয়া হয় তাহলে সেটা কখনোই সম্ভব না। যাদেরকে 12% সুদের হারে টাকা ফেরত দিতে বলেছে, যারা পরীক্ষায় বসতে পারবে না বলেছে, তাদেরকে যদি পুনরায় টাকা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই রায় আটকাবে, এটা আমরা অনেক আগে থেকেই জানতাম। আপাতত আশার আলো কিছু দেখছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। ট্যাক্স পেয়ারের মানি এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার, ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। কোর্ট ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না। মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন, সেটা আটকাতেও কারা কোর্টে গেল? কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেবো না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।